আপনারা কি জানেন যে আপনাদের ঘরে রাখা একটা ছোট্ট জিনিস বদলে দিতে পারে আপনার ভাগ্য? হ্যাঁ, আজ আমি কথা বলছি ফেংশুইয়ের বিভিন্ন আইটেম নিয়ে, যেগুলো আপনার টাকা আটকানোকে সম্পূর্ণভাবে বন্ধ করতে পারে, সংসারে শান্তি ফিরিয়ে আনতে পারে, ব্যবসা ও চাকরিতে উন্নতি করতে পারে। অনেকেই বলে বা অনেকেই আমাকে বলছে যে দাদা আমরা এ সবই করেছি তবুও কিচ্ছু হচ্ছে না। তার মূল কারণটা কি জানেন আপনারা? তার মূল কারণটা হলো যে এনার্জি বা শক্তি আপনার ব্লক হয়ে আছে। হ্যাঁ, এনার্জি বা শক্তি আপনার ব্লক হয়ে আছে। আজকের ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, দেখলে আমি আপনাদেরকে জানাবো যে কোন ফেংশুই আইটেম আপনারা কোথায় রাখবেন, কোনটা আপনার জন্য কাজ করবে, আর কোন ভুলে আপনার ভাগ্য সম্পূর্ণ উল্টে যাবে। ভিডিওটা শুরু করার আগে একবার মন থেকে আপনারা ভাবুন পজিটিভ, আর আমার এই ভিডিওটা স্কিপ করবেন না। নমস্কার দর্শক বন্ধু, নমস্কার। জয় মাতারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা। প্রতিবারের ন্যায় আমি এবারেও আবার চলে এসেছি আপনাদের সামনে। আমি শ্রী দেবদর্শন শাস্ত্রী, আপনাদের সাহায্যার্থে কিছু অ্যাস্ট্রো আলোচনা, কিছু তন্ত্র আলোচনা প্রতিবার আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, কিন্তু এবার আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সম্পূর্ণ আলাদা একটা আলোচনা, এবং যেটা কিনা খুব পজিটিভ, খুব ক্রিয়েটিভ। আমরা নিজেরা জানি না, অজান্তে আপনারা অনেককেই অনেক ভুল করে থাকি, আর সেই ভুলেরই কারণে আমাদের দেহের এনার্জি বা ঘরের এনার্জিটা ব্লক হয়ে যায় বা শক্তি আমাদের ফ্লোয়িং হয় না। আমি সেরকম একটা মজাদার ভিডিও আপনাদের সামনে, আমার দর্শক বন্ধুদের সামনে আমি আলোচনা করব। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, তাহলে মূল আলোচনা থেকে কিন্তু আপনারা বেরিয়ে যাবেন। ফেংশুই নিয়ে আগে আমি আপনাদের সামনে একবার আলোচনা করেছিলাম। আপনাদের ভালোবাসা, আপনাদের কমেন্ট সেকশন আমি দেখেছি, সবাই খুবই ভালোবেসেছেন, সেই জন্য ফেংশুইয়ের উপরে আরেকটা ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। দেখুন দর্শক বন্ধু, এই ফেংশুইটা কিন্তু কোনো জাদু নয়, কোনো রকম জাদু নয়। এটা 5000 বছরের প্রাচীন চাইনিজ এনার্জি সায়েন্স। প্রাচীন চাইনিজ এনার্জি সায়েন্স। ফেংশুই জেনারেলি কাজ করে 3টে শক্তির উপরে। 1 নম্বর হলো জীবন শক্তি, 2 নম্বর হলো ইয়াং ব্যালেন্স, আর 3 নম্বর হলো 5 এলিমেন্টস। এই 5 এলিমেন্টসটা কি? 5 এলিমেন্টস মানে ফায়ার, আর্থ, মেটাল, ওয়াটার, উড। যখন এই শক্তিগুলো ব্যালেন্সে থাকে, যখন আমাদের জীবনে এই শক্তিগুলো ব্যালেন্সে থাকে, তখনই আমাদের জীবন চলে খুব মসৃণভাবে। আর এই শক্তির যখন ব্যালেন্স থাকে না, তখন দেখবেন আমাদের জীবনে টাকা আটকে যাচ্ছে, সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, নানান ধরনের রোগ আমাদের উপরে অ্যাটাক করছে। আমি বেশ কয়েকটা ফেংশুই আইটেম আপনাদের সামনে তুলে ধরবো, যেগুলো প্রচণ্ড শক্তিশালী এবং প্রচণ্ড এনার্জেটিক। তার মধ্যে 1 নম্বরটা হলো 3 লেগ মানি ফ্রগ। এটা ফেংশুইয়ের সবচাইতে শক্তিশালী একটা আইটেম, সবচাইতে শক্তিশালী একটা ওয়েলথ আইটেম। কিন্তু প্রশ্ন হলো এটি কোথায় রাখবেন? আপনার বাড়ির মেন ডোরের ভিতরে এটা রাখবেন। তার মুখটা ঘরের দিকে। এই 3 লেগড মানি ফ্রগ এর মুখটা থাকবে কিন্তু ঘরের দিকে। এর মুখটা আমরা যেটা সাধারণত ভুল করি, যে এর মুখটা আমরা বাইরের দিকে দিই, কিন্তু না বন্ধু, কখনোই নয়। এই আইটেমটার মুখ কিন্তু সবসময় ঘরের দিকে। এটি আমাদের জীবনে কি কাজ করে? এটি যদি আপনি সঠিক নির্দিষ্ট স্থানে যদি আপনারা রাখতে পারেন, আপনাদের জীবনে টাকা আসার পথটা কিন্তু সম্পূর্ণভাবে খুলে যাবে। যাদের মরা ব্যবসা, যাদের হওয়া ব্যবসা হতে হতে বন্ধ হয়ে গেছে, ব্যবসা আর চলছে না, তাদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো আপনারা ফেংশুইয়ের এই আইটেমটা আপনার ব্যবসার জায়গাতে রাখবেন, কারণ এতে ব্যবসার শ্রীবৃদ্ধি হবে এবং ব্যবসার কাস্টমার প্রচণ্ডভাবে বেড়ে যাবে। এই আইটেমটার মধ্যে এমনই শক্তি রয়েছে, এমনই এনার্জি রয়েছে। এবার দর্শক বন্ধু, আমরা যেটা ভুল করে এই আইটেমটা কোনো রকমভাবে বাথরুমে রাখা যাবে না, কোনো রকমভাবে বাথরুমে রাখবেন না, কোনো রকমভাবে এই আইটেমটা রান্নাঘরে রাখবেন না। নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট জায়গাতে আপনি রাখবেন, 100-এর 100% আপনারা ফল পেতে বাধ্য হবেন। যারা বলছেন টাকা আপনাদের আসছে না, যারা বলছেন আপনাদের পেন্ডিং টাকা আপনারা কোনোভাবেই রিটার্ন পাচ্ছেন না, যারা বলছেন টাকা আমরা দিয়ে ফেঁসে গেছি, তাদের ক্ষেত্রে বলবো
আপনারা অতি অবশ্যই ফেংশুইয়ের এই আইটেমটা আপনারা সংগ্রহ করুন। চাইনিজ কয়েন উইথ রেড থ্রেড। এই কয়েনের বিশেষত্ব গুণগুলি হচ্ছে মেটাল এনার্জি অ্যাক্টিভেটর। এটা কিভাবে ব্যবহার করবেন? এটা আপনি আপনার অর্থের জায়গা অর্থাৎ মানি ব্যাগে রাখতে পারেন। আপনার যদি ব্যবসার জায়গার কোনো ক্যাশ রাখার জায়গা থাকে সেই ক্যাশের জায়গাতে রাখতে পারেন, আপনি আলমারিতে রাখতে পারেন, আপনি ক্যাশ বক্সে রাখতে পারেন। এটি রাখলে আপনি কি ফল পাবেন? এটি রাখলে আপনার হঠাৎ হঠাৎ টাকা চলে আসবে, যেটা আপনি আশা করেননি। অর্থাৎ টাকার ফ্লোয়িংটা আপনাদের বিজনেসের ক্ষেত্রে খুব ভালো হবে। আর পেন্ডিং থাকা টাকা অর্থাৎ পেন্ডিং হয়ে গেছিল যে সমস্ত টাকা, সেগুলো কিন্তু আপনাদের ফেরত পাওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল। অবশ্যই এই আইটেমটা আপনারা সংগ্রহ করবেন। আরেকটা আইটেম যেটা হলো লাকি ব্যাম্বু প্ল্যান্ট। এই লাকি ব্যাম্বু প্ল্যান্ট এটা কিন্তু শুধুমাত্র গাছ নয়, কিন্তু এটা লাইভ এনার্জি সোর্স। এর স্টিক কয়টা স্টিক আপনারা সিলেকশন করবেন, মানে ব্যাম্বুর স্টিক। যদি আপনি 2টো স্টিক সিলেকশন করেন তাহলে সেটা কিন্তু ইন্ডিকেশন করবে আপনার লাভ। অর্থাৎ ভালোবাসায় যারা আঘাত পেয়েছেন, ভালোবাসা যাদের প্রত্যাশিত মতো ফল দিচ্ছে না, তাদের ক্ষেত্রে 2টো স্টিক চুজ করা খুব ভালো। 3টে স্টিক হচ্ছে ওয়েলথের জন্য, 3টে স্টিক আপনারা চুজ করতে পারেন। 5টা স্টিক হেলথের জন্য, যারা দীর্ঘদিন ধরে রোগগ্রস্ত হয়ে গেছেন, রোগ আপনাদের পিছু ছাড়ছে না, কোনো মতেই রোগ থেকে সুস্থ হতে পারছেন না, তাদের ক্ষেত্রে 5টা স্টিক আপনারা সিলেক্টেড করেন। আর 8টা স্টিক এটা কিন্তু সার্বিক গ্রোথকে বোঝায়। সার্বিক গ্রোথ অর্থাৎ এই যে লাকি ব্যাম্বু প্ল্যান্ট 8টা স্টিক যদি আপনি সিলেকশন করেন তাহলে ওভারঅল সার্ভিস আপনি পাবেন, ওভারঅল। তাহলে এটি রাখবেন কোথায়? এই জায়গাটা আমি আপনাদের বারংবার বোঝানোর চেষ্টা করছি যে রাখবেন কোথায়। এই সঠিক জায়গাটা সিলেকশন না হলে পরে সমস্যা হয়ে যাবে। এটি অবশ্যই আপনারা রাখবেন সাউথ ইস্ট কোণে এবং সঠিক জায়গাতে আপনারা রাখবেন। আর যদি এই লাকি ব্যাম্বু প্ল্যান্টটা যদি শুকিয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে ওটাকে সরিয়ে ফেলবেন আপনার বাড়ি থেকে, রাখবেন না বাড়িতে, কারণ এটা শুকিয়ে গেলে কিন্তু তার নেগেটিভ ফলটা আপনার জীবনে আসবে। আরেকটা আইটেম সেটা হলো ফেংশুই এলিফ্যান্ট। হাতি মানে শক্তি প্লাস স্থায়িত্ব, সেটাকে ইন্ডিকেশন করে। অর্থাৎ ফেংশুই এলিফ্যান্ট ইন্ডিকেশন করে শক্তি এবং স্থায়িত্ব। এটি কিভাবে ব্যবহার করবেন বা কারা ব্যবহার করবেন? যাদের দেখবেন সন্তান আসছে না বা সন্তানের ভালো কামনা করছেন বা সন্তান অবাধ্য হয়ে গেছে, সন্তান আপনার কথা শুনছে না, কোনোভাবেই সে বাড়িতে থাকছে না, আপনারা একটা কথা বললে সে 1000 কথা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছে। অর্থাৎ অবাধ্য সন্তানের জন্য কিন্তু এটি ভীষণ ভীষণ কার্যকরী। যাদের চাকরি বাকরি কাজকর্ম নিয়ে সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো দর্শক বন্ধু, আপনারা এই ফেংশুই এলিফ্যান্ট এটা অবশ্যই জোগাড় করে আপনারা সংগ্রহ করে রাখুন। এটি চাকরিতে স্থায়িত্বটা প্রচন্ডভাবে শ্রীবৃদ্ধি করে। কিন্তু প্রশ্ন হলো রাখবেন কোথায়? এটি অবশ্যই আপনার বাড়ির মেন ডোরে রাখবেন। আর সন্তানের ভালোর জন্য সন্তান যে ঘরে পড়াশোনা করে সেই ঘরের বেডরুমে বা সেই ঘরের সন্তান যে ঘরে ঘুমায় সেই ঘরের বেডরুমে আপনারা এটিকে রাখবেন। অবশ্যই এর ভালো ফল আপনারা 100% পাবেন। আরেকটি আইটেম সেটা হলো ফেংশুই মিরর। এই আইটেমটা দর্শক বন্ধু ভীষণ ভীষণ শক্তিশালী আইটেম। এটার কাজ কি? যাদের বাড়িতে আপনারা বলছেন যে নেগেটিভ এনার্জির উপদ্রব হয়েছে, যাদের বাড়িতে আপনারা বলছেন যে বাড়িতে কুপ্রভাব দেখা দিচ্ছে, বাড়িতে এক মুহূর্ত টিকতে পারছেন না, থাকতে পারছেন না, একের পর এক সব রোগগ্রস্ত হয়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই ফেংশুই মিরর সংগ্রহ করে আপনার বাড়িতে রাখবেন। এর কাজ হলো আপনার বাড়ি থেকে সম্পূর্ণ নেগেটিভ এনার্জিকে উৎখাত করে ফেরত পাঠায়। বাট কখনোই এটি আপনারা বিছানার সামনে রাখবেন না বা মন্দিরের সামনে রাখবেন না। বিছানা এবং মন্দিরকে বাদ দিয়ে আপনি বাড়ির যেখানে খুশি রাখতে পারেন। এই রাখাটা, এই ফেংশুই আইটেম রাখাটা কিন্তু হচ্ছে মূল কাজ। এটা না জেনে আমরা অসতর্কে প্রচুর ভুল করি, যার জন্য আমাদের এনার্জি কিন্তু ব্লক হয়ে যায়। এটা মাথায় রাখবেন দর্শক বন্ধু। এখন আমি আপনাদের সুবিধার্থে, আপনাদেরই জন্য, আপনাদের রাশি অনুযায়ী আপনারা কি কি আইটেম ব্যবহার করবেন, রাশি সাপেক্ষে, যেটা কেউ আপনাদের দেয় না সেই জিনিস আমি আপনাদের দিচ্ছি। রাশি অনুযায়ী ফেংশুই আইটেম। মেষ রাশি এবং সিংহ রাশির মানুষ আপনারা অবশ্যই ফেংশুই আইটেম পিরামিড বা রেড থ্রেড কয়েন, এই দুটো জিনিস আপনারা
সংগ্রহ করবেন বা ব্যবহার করবেন। বৃষ রাশি বা কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা লাকি ব্যাম্বো আর ক্রিস্টাল এই দুটো জিনিস ব্যবহার করবেন। মিথুন অথবা তুলা রাশির জাতক জাতিকারা আপনারা ব্যবহার করবেন লাফিং বুদ্ধ। কর্কট আর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা ব্যবহার করবেন এলিফ্যান্ট। ধনু মকর কুম্ভ মীন এই 4 রাশি ব্যবহার করবেন মেটাল কয়েন অথবা মিরর। এবারে এগুলোর ব্যবহার আপনারা কিভাবে করবেন? একসাথে আপনার ঘরে অনেক আইটেম রাখবেন না, অনেক ফেংশুই আইটেম রাখবেন না, নকল বা ভাঙা জিনিস ব্যবহার করবেন না, বিশ্বাস ছাড়া কাজ করবেন। যদি আপনাদের বিশ্বাস না আসে ওটার প্রতি, তাহলে কাজ করার প্রয়োজন নেই। কারণ ফেংশুই মানে হলো বিশ্বাস প্লাস তার সঠিক স্থান। আপনি যদি মনে করেন আমার জীবনেও কিছু বদল দরকার, তাহলে আজ থেকেই একটা ফেংশুই আইটেম সঠিক জায়গায় রাখুন। এই ভিডিওটা আপনার জন্য আশীর্বাদ হোক, এটাই আমি চাই। তো আশা রাখছি এই ভিডিওটা আপনাদের খুবই কাজে আসবে। আর যদি আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান, তাহলে স্ক্রলে আমার নাম্বার যাচ্ছে, ফোন নাম্বার দেওয়া আছে, সরাসরি আমার সাথে কথা বলতে পারেন, বিভিন্ন চেম্বারে আমার সঙ্গে দেখা করতে পারেন। আর যদি এই আইটেমগুলো সংগ্রহ করতে যদি সমস্যা হয়, তাহলে সরাসরি আমাকে ফোন করুন। আমি দেবদর্শন শাস্ত্রী আপনাদের সেবার্থে আছি, ছিলাম, থাকবো। আমি আপনাদের সাহায্য করব। কোথায় পাওয়া যায়, কিভাবে পাবেন, এ সব কিছু আমি আপনাদেরকে জানিয়ে দেব। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী এপিসোডে আবার কোনো একটা মজাদার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। নমস্কার দর্শক বন্ধু, নমস্কার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করি।